মানে একদিকে সখা আর একদিকে সখী। তাহলে সখার স্ত্রীকে সখী বলাই চলে কি মা, তাই না? সখার স্ত্রী কে হবে? সখার স্ত্রী সখী। যেমন চোরের বউ চুন্নি, ডাক্তারের বউ ডাক্তারনি, মাস্টারের বউ মাস্টারনি, ভূতের বউ ভূতনি, পেতনার বউ পেতনি। তাহলে সখার স্ত্রীকে সখী বলাই চলে। তাই আমি সেইখানে দাঁড়িয়ে সখীর ভূমিকাটা নিয়েই তিনাকে রেখে দিলাম। আমার সখার ভূমিকা যে জিজ্ঞাসা করে যাব দান করে যাবেন তার সঠিক সঠিক সমাধান। তাই গানের সুরে ছন্দে যাব আর একটু একটু করে ভগবানের কাছে জিজ্ঞাসা করব। কল্পনাতে আসরে গো আমি দ্রৌপদী হয়ে দাঁড়াই, বিপক্ষে আছেন যিনি আমার সখা কৃষ্ণ দয়াময় রে। কল্পনাতে আসরে গো আমি, কল্পনাতে আসরে গো জয় জয় রাধা কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। শোনো শোনো ওহে সখাই আমি তোমারে জানাই, তোমার কাছে কিছু কথা আমি জিজ্ঞাসা করি তাই। প্রথমবারে তোমার কাছে সখা গো কিছু কথা জিজ্ঞাসা করব, সঠিক সঠিক জবাব দিয়ে করবে সমাধান। তুমি হলে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বের মালিক, তুমি সর্বশাস্ত্রে গাই, সেখান থেকে কিছু কথা জিজ্ঞাসা আমায়। তুমি ছিলে আমার স্বামীর রথের সারথি। কি বলবো মা আপনাদের ধারে, ভগবান কৃষ্ণ জনার্দন ছিলেন আমার স্বামীর রথের সারথি। যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হয়, কি বলবো আপনাদের ধারে, তাই যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হয়, যথারীতি সবাই যুদ্ধ শুরু হয়ে গেছে, তথাপিও আমার স্বামী যিনি অর্জুন হলেন, তিনি অর্জুন ঘরেই রয়, যুদ্ধক্ষেত্রে মাতে নিচে যাবে না। এই বুঝে যুদ্ধ কিন্তু শুরু হয়েছে, অর্জুন আর যুদ্ধে যায় নাই। এখন ভগবান শ্রীকৃষ্ণ দয়াময় ভেবে দেখে যে এই যুদ্ধক্ষেত্রে সবাইকে দেখতে পাই, আমার সখা অর্জুনকে আমি দেখতে পাই না কেন? তবে কি সে যুদ্ধক্ষেত্রে আসে নাই? অর্জুন জানতো বাবা যে আমি যদি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যাই, এমন কোন বীর সৈনিক নাই যে আমার হাত থেকে প্রাণে বেঁচে ঘরে ফিরে যায়। তথাপিও ওই যুদ্ধে বাবা আমি আর যাব না। এমন বীর সৈনিক ছিলেন অর্জুন, অর্জুনকে পরাজিত করে এমন যোদ্ধা ছিল না। হ্যাঁ, অর্জুনকে পরাজিত করে এমন যোদ্ধা কেউ ছিল না। এই ভেবে কিন্তু আমার স্বামী দয়াময় যুদ্ধক্ষেত্রে যুদ্ধে যায় না। এখন ভগবান শ্রীকৃষ্ণ মানে আমার সখা ডেকে ডেকে গাও, সখা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমি এখনো যুদ্ধে যাওনি কেন? আমি তোমাকে আদেশ দিলাম সখা যাও, তুমি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যাও। আমার আদেশ, আমার আদেশ, আমার আদেশে তুমি আজকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যাবে। আমার স্বামী কেঁদে কেঁদে বললো, দয়াময় তুমি আমাকে সকল কিছু আদেশ করো, আমি মাথা পেতে নেব, কিন্তু এই কুরুক্ষেত্রের মাঠে আমাকে যুদ্ধ করতে যেতে বলো না। আমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যেতে পারবো না। তথাপি ওই সখা ডেকে ডেকে কয়, না সখা, আমি ভগবান শ্রীকৃষ্ণ, আমার আদেশ, আজকে আমার আদেশে তোমাকে ওই কুরুক্ষেত্রের মাঠে যেতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরে আমার স্বামী কেঁদে কেঁদে বলেছিল, সখা আমাকে যে তুমি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে পাঠাবে, ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধক্ষেত্রে আমি কার সঙ্গে যুদ্ধ করব? আমি যুদ্ধটা কার সঙ্গে করব? ওই কুরুক্ষেত্রের ময়দানে আমি যেদিকে তাকাই, ওই মাঠের দিকে আমি যেদিকে তাকাই, যতদিন আমার নজর যায় ততদিকেই আমার আপন জনকে আমি দেখতে পাই। আমি কার সঙ্গে যুদ্ধ করব সখা? এই যুদ্ধ আমি কিছুতেই করতে পারবো না।
আমার আপন জনদেরকে আমি মেরে ফেলতে পারবো না। তথাপিও ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে কয়, না সখা, আমার আদেশে তোমাকে আজকে ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যেতে হবে কি হবে। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে আমার স্বামী দয়াময় গেলেন মা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে। যখন যুদ্ধ করতে গেলে, যুদ্ধ শুরু হবার পর ওই কুরুক্ষেত্রের মাঠটা রক্তের বন্যা বয়ে যায়। ওই কুরুক্ষেত্রের মাঠ রক্তে লালে লাল হয়ে যায়। তবে তোমার কাছে আমার প্রথমবার জিজ্ঞাসা হয় দয়াময়, তুমি বলে যাবে ধর্ম সবার ঠায় যে কুরুক্ষেত্রের মাঠটা রক্তের রক্তাক্তি হয়ে যায়, রক্তের বন্যা বয়ে যায়, তথাপিও নাকি ওই কুরুক্ষেত্রের মাঠটাকে ধর্মক্ষেত্র বলা হয়। যে মাঠের বাবা রক্তের বন্যা, রক্তের ছড়াছড়ি যায়, সেই কুরুক্ষেত্রের মাঠটা কেমন করে ধর্মক্ষেত্র হয় একটু কৃপা করে বলে যাবেন। তাই এই কথাটি তোমার কাছে সখা গো জিজ্ঞাসা করি দাও, সঠিক সঠিক জবাব দিয়ে করবে সমাধান। আমার স্বামীর হাতে কত শত মানুষ মারা গেল, কত মা হারালো তার সন্তানকে, কত স্ত্রী হারালো তার স্বামীকে, কত সন্তানরা হারালো তার পিতাকে। তার হাতে কত শত মানুষ মারা গেল সেই কুরুক্ষেত্রের মাঠে। যখন যুদ্ধ শেষ করে ঘরে ফেরে ভগবান কৃষ্ণ দয়াময় ডেকে ডেকে বললেন, সখা, আজকে তুমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করেছো, মহান ন্যায় করেছো, মহাপাপ করেছো। তোমার হাতে কত মানুষ মারা গেছে, কত মায়ের ভেঙে গেছে হাতের শাখা, মুছে গেছে সীমন্তের সিঁদুর, কত মায়ের অল্প বয়সে বিধবা হয়েছে। তুমি মহান ন্যায় করেছো, তুমি মহাপাপ করেছো। সখা, তাহলে এটা কেমন কথা হয়? তুমিই বললে যুদ্ধ করতে, এখন তুমিই বললে আমার স্বামী নাকি মহান ন্যায় করেছে, মহাপাপে পাপী হয়েছে, তার হাতে কত মানুষ মারা গেছে। এটা কেমন করে হয় সখা? তুমি কেন বললে যুদ্ধ করতে, আর তুমি কেন বললে পাপ হয়েছে? কোন কারণে এই কথাটি বলো সখা, আমার জানা নাই। এই কথাটি আমি কিন্তু জানতে বটে চাই। তখন আমার স্বামী দয়াময় কৃষ্ণর কাছে কেঁদে কেঁদে বলো, সখা, আমি জানি আমি মহান ন্যায় করেছি, মহাপাপ করেছি, আমার হাতে কত শত মানুষ মারা গেছে। তবে দয়াময়, এই পাপের কি আমি মুক্তি পেতে পারি না? তাই আমি যে পাপ করেছি এর কি মুক্তি নাই? তুমি বলে দাও কোন কর্ম করলে আমি সেই পাপ থেকে মুক্তি পেতে পারি, একবারে কৃপা করে বলো দয়াময়। ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে ডেকে ডেকে কয়, শোনো সখা, তুমি যা পাপ করেছো এই পাপ থেকে মুক্তি পেতে পারো, তবে একটা কর্ম করলে। বললো, কি কর্ম? বললে যে এই পাপ থেকে তুমি মুক্তি পেতে পারো যদি তুমি এক্ষুনি গিয়ে গঙ্গা স্নান করে এসো। যদি গঙ্গা স্নান করতে পারো তবে এই পাপ থেকে মুক্তি পেতে পারো। এটা কেমন কথা দয়াময়? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমার ইশারা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত পড়ে না, যার ইশারা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত পড়ে না, আর সেই বলে কিনা গঙ্গা স্নান করলে নাকি পাপ থেকে মুক্তি পেতে পারে, কৃষ্ণ নাম নিলে নাকি সর্বপাপ দূর হয়ে যায়। এই কৃষ্ণ নাম নিলে সর্বপাপ যদি দূর হয়ে যায়, তাহলে কোন কারণে আমরা গঙ্গা স্নান করব? কিসের কারণে গঙ্গা স্নান করতে যাব? তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা, হে দয়াময় বলে যাবে, যদি গঙ্গা স্নান করে পাপ মুক্তি হয়, তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা রায়, তুমি বড় না সেই গঙ্গা বড়? ভগবান শ্রীকৃষ্ণ, তুমি বড় না সেই গঙ্গা বড়? আমার তো মনে হয় বাবা গঙ্গাই বড় হয়। তাহলে দয়াময় কেন বলবে যে তুমি যাও গঙ্গা স্নান করে? গঙ্গা স্নান করলে পাপ থেকে মুক্তি পেতে পারো। তুমি বড় না গঙ্গা বড় জানাবে সবাই, ভক্তবিন্দু কথাগুলো শ্রবণে করবেন তাই। এই কথাটি প্রথমবারে তোমার কাছে গো
সঠিক সঠিক জবাব দিয়ে তাহার করবে সমাধান। আমি এই পর্যন্ত করি কান্ত রাধাকান্তের শরীর, সর্বাদনে সবাই মিলে বলুন হরি হরি, জয় রাধা কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। জয় গুরু জয়। তবে প্রথমবারে আমার কৃষ্ণদয় আমার কাছে এই জিজ্ঞাসাগুলো রয়। তবে এখন আমি বসে যাই ভগবান শ্রীকৃষ্ণ। আজ দ্রৌপদীর ভূমিকা নিয়ে আমারে কৃষ্ণ বানাইয়া কিছু প্রশ্নমালা করল দান। ওহে কৃষ্ণ ভগবান, তুমি জোর করে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করালে, যেখানে রক্তের নদী বয়, মানুষ মরে, কাটাকাটি হয়, সেটা কি করে ধর্মক্ষেত্র? এটা তার 1 নম্বর জিজ্ঞাসা। 2 নম্বর জিজ্ঞাসা করে সভ্যসভা পরে কৃষ্ণ নাকি অর্জুনকে বলে এই পাপ মোচনের তরে যেতে হবে গঙ্গা স্নান করার তরে, তাই না মা? তাহলে তুমি বলো না গঙ্গা বড়? এইরকম 2টা জিজ্ঞাসা করেছে, তাই তো নাকি? আরও কিছু কইছে মা? আরও যদি কিছু কয় কবা, কারণ আমি ফাও দেই না তো, যেটুক জিজ্ঞাসা ওইটুকুই উত্তর। ফাও দিয়ে তো লাভ নেই, ফাও দিলে ঠকা খাইতে হয়, তাই না? আচ্ছা যাক গে সেসব কথা। তাহলে প্রথম প্রশ্ন কি, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র হয় কি করে? অমা আচ্ছা বলুন দেখি, সবাই তো চায় যেদিন ছেড়ে যাবে দেহ থেকে প্রাণ পাখি, সেদিন অন্তত কৃষ্ণ দর্শন পেলে তো মহাভাগ্যবান। নাও যদি হয়, হে প্রভু দয়াময়, মরণ সময় যেন কৃষ্ণ নাম আমার বদনে উচ্চারণ হয়, কি এটা তো আমরা চাই। তাহলে স্বয়ং ভগবানই যেখানে বিদ্যমান, তাহলে ভগবানকে দর্শন করে যাদের মরণ হলো, ওই যে কৃষ্ণ যায় কৃষ্ণ ধর, ওই তো এই দিক দিয়ে গেল, ওই দিন বাঞ্ছর, ওই দিক দিয়ে বান চালা, ওই যে কৃষ্ণকে মারো কৃষ্ণকে ধরো, এই করতে করতে কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ দর্শন করে কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করতে করতে অর্জুনের হাতে মরে। কৃষ্ণ দর্শনে কৃষ্ণ নাম উচ্চারণে তারা গোলক ধাম প্রাপ্তি হয়নি, তাই গোর হরিবল হরিবল। এই জন্য এটা ধর্মক্ষেত্র কয়। তোমার একটা গল্প না কইলে আর হবে না। ওই কুরুক্ষেত্রের মাঠে একটা ছোট্ট পাখি, টোনা আর টুনি, 2টি পাখি। তো টুনি সবে মাত্র ডিম পেড়েছে, এই 4-5 দিন হয়েছে। আর এমন সময় দেখা যাচ্ছে এই পার আর এই পার 2 ধারে সৈন্যরা দাঁড়িয়ে গেছে যুদ্ধের জন্য। এখন টোনা কয় টুনির ঠাই, টুনি যুদ্ধ মনে হয় লাগলো, এখানে আর থাকার জায়গা না, যাবে না, এখান থেকে পালাই। এখন টুনি বলে, ওগো টোনা, যাবো তো ঠিকই, কিন্তু সবাই মাত্র ডিম পেরেছি, এখনো তো ডিমগুলো ফোটে নাই, বাচ্চা জন্মই নেয় নাই, মা হয়ে এই সন্তানদের রেখে কেমন করে যাই? বলে দেখো টুনি, জীবন যদি বাঁচে বাচ্চা আরও না হয় হবে, কিন্তু মরে গেলে আর বাচ্চা তো হবে না, তো জীবনটা আগে না তোমার এই ডিমের মায়া আগে? আর টুনি কয়, তুমি তো পুরুষ জাতি, তুমি কি বুঝবে মায়ের বেদনা? আমি জানি সন্তানের বেদনা। তোমার যদি এত প্রাণের ভয়, তুমি চলে যাও, অসুবিধা নাই। আচ্ছা টোনা, তুমি যে সব কিছু দেখছো, সৈন্য সামন্ত দেখছো, কিন্তু দেখছো না ওই যে রথের উপরে স্বয়ং কৃষ্ণ দয়াময়? বলে অত নীতি বাক্য শোনার দরকার নেই, তোমার মরার শখ হয়েছে, তুমি মরো, আমি যাই। কি বাবা, তাই না? তুমি কৃষ্ণ দেখাচ্ছ আমারে। এই 2 দলে যখন যুদ্ধ হবে, কে কোন দিকে বান ছড়বে, কোন বান এসে লাগবে গায়ে, তখন কি আর বাঁচা যায়? ওই কৃষ্ণ কৃষ্ণ দেখাইও না, তোমার যদি মরার শখ থাকে তুমি থাকো, আমি তাহলে যাই। টুনি কয়ে, যদি তোমার এত প্রাণের মায়া তাহলে যাও। টুনি রেখে চলে গেল, আর টুনি ডিমের উপরে বসে রইল, আর শুধু মনে মনে করে প্রার্থনা, হে গোবিন্দ, আমি তো মা, তুমিও তো মায়ের সন্তান প্রভু, দয়াল গো, তুমি সবই জানো, সবেমাত্র ডিমগুলো পেরেছি, এখনো ফোটে নাই, এই অবস্থায় যদি চলে যাই, হয়তো সৈন্যের পদপিষ্ট হয়ে কিংবা রথের চাকার তলে পড়ে আমার ডিমগুলো, আমার বাচ্চাগুলো অকালে নষ্ট হয়ে যাবে। প্রভু, শুনেছি সর্বঘটনাকে তুমি বিরাজমান, ওহে ভগবান, সব জায়গায় যদি তুমি থাকো, তাহলে আমার প্রার্থনা নাও, আমার সন্তানদের যেন আমি বাঁচাতে পারি, এই আশীর্বাদটুকু আমায় দাও।
যুদ্ধ শুরু হলো। কৃষ্ণ অন্তর্যামী ভগবান ভক্তের কথা সে অন্তরে জানল। এই ভক্তের ব্যথা সে অন্তরে বুঝল। অর্জুনকে বলল, অর্জুন তুমি আমার কথা নেবে। ওই দেখো দুর্যোধনের হস্তি, সর্বপ্রথম ওই হস্তির ঘণ্টাটা তুমি এক বাণে কেটে দেবে। যখনই কৃষ্ণ অর্জুনকে আদেশ করেছে, অর্জুন বাণ চালিয়ে ঘণ্টা কেটেছে। আর কৃষ্ণ ঠিক এমনভাবে ঘণ্টাটা এনে ওই পাখির উপরে ফেলল, যাতে পাখির আর কোনো ক্ষতি না হয়। এই ঘণ্টার ভিতরে ডিম নিয়ে পাখিটি থাকলো। যুদ্ধ শেষ। যুদ্ধ শেষে একদিন অর্জুন জিজ্ঞাসা করে, আচ্ছা যুদ্ধের প্রথমে কোনো সৈন্য সামন্ত না মেরে, কাউকে মারার আদেশ না দিয়ে আপনি আমার ঘণ্টা কাটার আদেশ দিয়েছিলেন কেন? বলে, দেখবে না শুনবে? বলে, স্বচক্ষে যদি দর্শন হয় তাহলে দেখবো, শুনবো না। তাহলে চলো তোমারে নিয়ে যাই। যখন নিয়ে গেল, এবার ঘণ্টাটা উল্টিয়ে দাও। ঘণ্টাটা যখন উল্টানো হলো, পাখি ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। সেখানে বাচ্চাগুলো ডানা পাখনা গজিয়ে গেছে, তার এখন ওড়ার মতো হয়ে গেছে। ওমা, এই নামের মাহাত্ম্যে, নামের জোরে হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলতে বলতে 18 দিন ধরে ভগবান যদি কাউকে রাখে, কেউ কি তাকে মারতে পারে গো? এই জন্য রাখে কৃষ্ণ, মারে কে? আর মারে কৃষ্ণ, রাখে কে? ভগবানের নাম অঝরে করেছে, ভগবান তাই রক্ষা করেছে। ভগবানকে প্রণাম করে পাখি চলে গেল। বলে, দেখো এই টোনাটুনি দুটি পাখি এখানেই ছিল। সমস্ত ঘটনাটা খুলে বলল। তোমা তাহলে স্বয়ং যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, ওই কৃষ্ণকে দর্শন করে যারা মরে, তারা অনায়াসে বৈকুণ্ঠধাম প্রাপ্তি হয়। এই জন্য জায়গাটার নাম ধর্মক্ষেত্র হয়। কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র কেন? আরও তোমারে বিস্তারিত বলতে চাই। এই যে কুরু রাজা থেকে কুরু বংশ, এই কুরু রাজা একজন ধার্মিক। তিনি যখন বয়স হলো, বয়সকালে সমস্ত সম্পত্তি রাজ্য তার সন্তানকে দায়িত্ব দিয়ে তিনি সন্ন্যাসী হয়ে চলে গেলেন। আজকে যেখানে কুরুক্ষেত্রের মাঠ, এখন তো আর মাঠটাট নাই। এই মাস দুয়েক হলো আমি সেখান থেকে ঘুরে এসেছি। এখন বাড়িঘর বিল্ডিং, ওই বিষ্ণুর সরসজ্জা দুই একটা জিনিস দেখার মতো আছে, আর বিল্ডিং হয়ে গেছে, আর মাঠটা ওরকম ফাঁকা নেই। তো কি বলবো, এই কুরু রাজা এক কথায় সন্তান বৎসল রাজা। প্রজাদের তিনি কখনো প্রজা ভাবতেন না, নিজের সন্তান ভাবতেন। এত ধার্মিক রাজা। সেই কুরু রাজা কি করলেন, সন্ন্যাস নেবার পরে মনে মনে ভাবলেন, আমি তো এখন আমার কোনো কাজ নাই, শুধু হরিনাম করি। তাহলে হরিনাম করি, আর যে কুরুক্ষেত্রের মাঠ, এটা বিশাল একটা জঙ্গল ছিল, তাহলে একটু জঙ্গলটা পরিষ্কার করি। হরিনাম করে আর জঙ্গল পরিষ্কার করে। এই করতে করতে ভগবান ইন্দ্র সন্তুষ্ট হলেন। ইন্দ্রদেব এসে দেখা দিলেন, আচ্ছা তুমি তো সন্ন্যাসী হয়েছো, এখনো তুমি এই কাজের মধ্যে থাকবা? তোমার তো ঈশ্বরের সাধনা করার দরকার, নির্জনে বসে ধ্যান ধারণা করা দরকার, তুমি এগুলো করছো কেন? বললে, হে দেবরাজ ইন্দ্র, সন্তানদের আমি ভক্ত, আমার প্রজাদের আমি আমার সন্তান রূপে দেখি। শোনো রাজন, এই জঙ্গলটা পরিষ্কার করছি, এতে যদি কিছু শস্য দানা রোপণ করা হয়, সেই ফসলগুলো যদি প্রজারা পায়, তাদের অভাব অনটন দূরে যাবে। বাবা, তাহলে বলো কুরু রাজা, তুমি আমার কাছে কি বর চাও? আমি যখন তোমায় দর্শন দিয়েছি। কুরু রাজা বলল, বর যখন দেবে তাহলে আমার কথা নাও, কৃপা করে যখন এসেছো প্রভু, এই কুরুক্ষেত্রের মাঠে কেউ যদি প্রাণ ত্যাগ করে, সে অনায়াসে যেন গোবিন্দের শ্রীপাদ পদ্ম পায়। আর একদিনের জন্য হলেও যেন গোবিন্দ এখানে এসে সে দর্শন দেয়, এইটুকু আশা তোমারও চরণে। এই আশীর্বাদ দাও মোরে দেবরাজ ইন্দ্র, অন্য আশা নাই মোর মনে। দেখেন, অন্যের জন্য চাওয়া, নিজের জন্য নয়। আর আমরা তো ভগবানরা যখন দেখা পাই,
তাহলে তো ভগবানের আগে কইয়া ভালো, আমার যেন 5 তলা একটা বিল্ডিং হয়, 5-6খান গাড়ি হয়, ব্যাংকে 1-2 কোটি টাকা হয়, 100-200 বিঘা জমি করতে পারি, কি মা, কয়েকটা গাড়ি কয়েকটা বাড়ি করতে পারি, তাই কব তো নাকি? আর কুরুরাজা বলছে, প্রভু আমার জন্য কিছু লাগবে না, তুমি আশীর্বাদ করো, আমি যে মাঠটি তৈরি করলাম এখানে কেউ যদি প্রাণত্যাগ করে অনায়াসে যেন গোবিন্দর প্রাপ্তি হয়, আর ভগবানই যেন এখানে এসে এই মাঠে পদার্পণ করে, এইটুকু আশীর্বাদ দাও আমায়। ইন্দ্ররাজ বলল তথাস্তু। এই জন্য ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র মা। এই জন্য আমাদের সনাতন ধর্মে কিছু কিছু জায়গা আছে, যেমন গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্করী আর কুরুক্ষেত্র। দেখবেন কোনো ঠাকুরমশাই পূজা করতে বসলেও কিন্তু এই 5টা তীর্থের নাম নেয়, খেয়াল করে দেখবেন, নেয় না মা? তাহলে এই হচ্ছে আমাদের পঞ্চতীর্থ। এই পঞ্চতীর্থের মধ্যে কুরুক্ষেত্র একটা তীর্থধাম, স্বয়ং ভগবানই সেখানে বিরাজ করেছিলেন, এই জন্য এটা ধর্মক্ষেত্র কয়। সেখানে ধর্মযুদ্ধ হয়েছিল, অধর্মযুদ্ধ হয় নাই, কারণ তোমার স্বামীকে ভগবান বিশ্বরূপ যখন দেখিয়েছিল, বলে নাই যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন আমি পৃথিবীর বুকে অবতীর্ণ হইয়া আমার সৃষ্টিকে রক্ষা করি, দুষ্টদের দমন করি, আমি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করিয়া থাকি, এটাই হচ্ছে আমার কাজ। এই জন্য হিন্দু ধর্মের শ্রেষ্ঠতম গ্রন্থ এই যে 18টা দিন কুরুক্ষেত্রের মাঠের ঘটনাগুলো অর্জুনকে বুঝাতে বুঝাতে ভগবান কৃষ্ণের 18 অধ্যায় গীতা হয়ে গেল, তাই না মা? অর্জুন কে আর কৃষ্ণই বা কে? দেহতত্ত্বের মধ্যে যে বিচার করতে যাই, অর্জুন হচ্ছে মন। মন তো মানে না, নানা রকম জিজ্ঞাসা, নানা রকম প্রশ্ন করে, তাই না বাবা? আর জ্ঞানরূপী গুরু ভিতর থেকে উত্তর দেয় কোনটা ঠিক কোনটা ভুল। যদি কেউ নিজেকে নিজে প্রশ্ন করে, নিজের কাছে উত্তর খোঁজে, নিজের কাছে উত্তর পাওয়া যায়, না বুঝতে পারলে জ্ঞানীগুণী সজ্জনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে নিশ্চয়ই উত্তরটার সমাধান হয়, যে এটা থেকে এটা ভাবছি, এটা কি ঠিক হবে কি হবে না। এই হচ্ছে জ্ঞান আর মন। অর্জুন আর কৃষ্ণ আমার ভিতরেই আছে গো মা, অন্য কোথাও নেই। এবার কেন অর্জুনকে গঙ্গা স্নান করতে যেতে বলল, সেই জায়গায় যাই, একটা গান গাই। তাই গানটা যদিও গাওয়ার ইচ্ছা না, কিন্তু গানটা আমার কাছে দাবি করেছে, সেই যে গানটা গাইছি। আর আমার পালার ভূমিকার মধ্যেই থাকবে গানটা, ওই জন্য আমি গাইছি। পালার ভূমিকায় না থাকলে আমি এরকম গান গাই না। কি গান? আসাম জেলা গোয়ালপাড়া, আসাম ধুবড়ী জেলায় যে গোয়ালপাড়া, সেখানকার একটি মাটির গান, যে গানটা বর্তমানে খুব ভাইরাল হয়েছে। আপনারা শুনে থাকবেন, আসামের প্রখ্যাত গায়ক জুবিন গার্গ। তিনি যখন মারা যান সেই সময় আমি আসামে ছিলাম। 7 দিন ফুল চাক্কা জাম ছিল, একেবারে হরতাল, কোথাও যাওয়া যাচ্ছে না। তো যেদিন তার সৎ কাজ হচ্ছে শোনার পরে আমি তখন শিষ্যবাড়িতে ভাবলাম তাহলে একটু যাই, অন্তত দেখে আসি। ওমা, এত লোকের ভিড়, এত লোকের ভিড়, অন্তত 2 কিলোমিটার দূরে থাকলাম, পৌঁছাতে পারলাম না। শেষে চারদিকে ওই বড় বড় পর্দা করেছে, ওই পর্দাতেই সব কিছু দেখা হলো, কাছে যাওয়ার ভাগ্য হলো না। তাই সে যে গান, তার গাওয়া গান শুনুন।
হ্যালো, মনে মোরে রসনা তুমি কি জানো না, সঙ্গে তো কেউ যাবে না, সময় থাকিতে কেনে গুরু বুঝিল না। কি মা, তাই না? সঙ্গে তো কেউ যাবে না, ছেলে বলো, মেয়ে বলো, ভাই বলো, বন্ধু বলো, স্বামী বলো আর স্ত্রী বলো, কেউই যাবে না মা, কেউ কারণ না, শুধু দুদিনের পরিচয়। তাই জুবিন গার্গ, যিনি 40,000 গান গেয়েছেন, রেকর্ডিং করেছেন, আর 38টা ভাষা, 38টা ভাষায় গান গেয়েছেন তিনি। এমন কোনো ভাষা নেই যে গান করেনি। আপনারা দেখবেন দেব জিতের যে কতগুলো বই, এই ফিল্মেও তার গাওয়া অনেক গান আছে। তাই সঙ্গে তো গাও যাবে না, সময় থাকিতে কেনে গুরু ভজিল না, সঙ্গে তো গাও যাবে না, সময় থাকিতে কেনে গুরু ভজিল না। মন মোর রসনা তুমি কি জানো না, সঙ্গে তো গাও যাবে না, সময় থাকিতে কেনে গুরু ভজিল না। ওরে মন, সময় থাকিতে কেনে গুরু ভজিল না। এই দেহার মূল্য নাই, পোড়া দিলে হবে ছাই, এই দেহার মূল্য নাই, পোড়া দিলে হবে ছাই, প্রাণবায়ু ছাড়িয়া যাবে, অন্তিম কালে হবে বাসর নদীর ওরে, প্রাণবায়ু ছাড়িয়া যাবে, অন্তিম কালে হবে বাসর নদীর মন মোর রসনা তুমি কি জানো না, সঙ্গে তো গাও যাবে না, সময় থাকিতে কেনে গুরু ভজিল না। ওরে মন, সময় থাকিতে কেনে গুরু ভজিল না। পিতা মাতা সহদর ভাই, এলাই আছে এলাই নাই, পিতা মাতা সহদর ভাই, এলাই আছে এলাই নাই, সবাই তো ছাড়িয়া যাবে, আমারও যাইতে হবে সময়
ওরে বল সময় থাকিতে কেন গুরু বুঝিল না। একেবারে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। শিশুকালে রঙের খেলা যৌবনে প্রেম লীলা। শিশুকালে রঙের খেলা যৌবনে প্রেম লীলা। অন্তিমে যাবার পালা দুদিন মাত্র পরবাসে ভবের খেলা। অন্তিমে যাবার পালা দুদিন মাত্র পরবাস এ ভবের খেলা। মন মন শোনা তুমি কি জানো না সঙ্গে তো পাও যাবে না। সময় থাকিতে কেন গুরু বুঝিল না। ওরে মন সময় থাকিতে কেন গুরু বুঝিল না। সময় থাকিতে কেন গুরু বুঝিল না। এই হচ্ছে কথা। কস্য মাতা কস্য পিতা কস্য ভ্রাতা সহোদর, কে মা কে বাবা কে ভাই কে বোন, কেউ কারো নয় গো, দুদিনের শুধু পরিচয় মাত্র। তো যাই হোক, অর্জুন যুদ্ধক্ষেত্রে সৈন্য সামন্ত সঙ্গে যুদ্ধ করে কৃষ্ণকে বলে, হে কেশব, আমার মনে শান্তি নেই, আমার মনে আমি যাবো আর আসবো। এই বলে ভগবান কৃষ্ণ আমার অন্তর্ধান হলেন। অর্জুন বসে রইলেন ওই রথের পরে। এমন সময় চারজন মানুষ একটা মরা কাঁধে করে বলো হরি হরি বল, বলো হরি হরি বল করতে করতে ওই এলো গঙ্গার ধারে, যেখানে অর্জুনের রথ আর কিছু দূরে মরাটা রাখলো। তো কিছু বলা যাবে না, ভগবান কৃষ্ণের আদেশ নাই যে একটু দূরে নাও বা কিছু বলা তো যাবে না। কৃষ্ণ করেছে মানে কোনো কথা তুমি বলতে পারবে না। এখন চিতা সাজানো হয়ে গেল। এখন চিতা সাজানোর পরে তো আগুন জ্বালাতে হবে। এখন দেখে কেউ আগুন আনে নাই। দূর, আগুন ছাড়া কি মরা পুরান যায় নাকি? তাহলে ঠিক আছে, তিনজন তোরা থাক, আমি একজন আগুন নিয়ে আসি। তিনজনকে রেখে একজন চলে গেল আগুন আনতে, গেল আর আসে না, অনেক দেরি হয়ে যাচ্ছে। এবার ওই তিনজনের মধ্যে একজন কয়, এই তোরা দুইজন থাক, আমি যাই। এত দেরি করছে কেন? এও গেছে তো গেছে, আর নাই। এখন থাকলো দুজন। একজন কয় তাহলে তুই থাক, আমি যাই। কয় না, আমি একাই মরার কাছে তো আমি থাকবো না। গেলে দুইজনেই যাব, আর থাকলে দুইজনেই থাকবো। এই করতে করতে দুইজনই চলে গেল, শুধু মরাটা পড়ে রইল আর রথের মধ্যে অর্জুন। কিছু সময় পরে কয়েকটা শৃগাল এলো, তার মধ্যে একটা বৃদ্ধ শৃগাল। অন্যান্য শৃগালটা ওই মরাটা খাওয়ার জন্য খুব ছটফট ছটফট করছে, খাবে। এমন সময় বৃদ্ধ শৃগালটা বলছে, দাঁড়া, ওটা খাওয়া যাবে না। বলে কেন? অন্তত চোখ দুটা খাই। বলে চোখ দুটো খাবে? ওর চোখ দুটি পাপে ভরা, ও শুধু খারাপ দৃষ্টি দিয়েছে, খারাপ কিছু দেখেছে। কোনোদিন এই নয়নে গুরু গোবিন্দ দর্শন করেনি, কোনোদিন গোবিন্দ মন্দিরে যায়নি, এই নয়নে দর্শন করে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের বাজারে যায়নি। তাই তার চোখ দুটো
পাপে পরিপূর্ণ হয়ে গেছে, এটা খেলে আমাদের ধর্ম নষ্ট হবে। হরিবাল হরিবাল হরিবাল। বলো কি? তাহলে কান দুটা খাই? বলে না না না, এখানে কোনোদিন ভালো কথা শোনে নাই, শুধু খারাপ কথাই শুনে গেছে। যে কর্ণে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে না, যে কর্ণে গুরু মন্ত্র নেয় না, সেই কর্ণ অপবিত্র। এই কর্ণ স্পর্শ করাটাও পাপ। বলে মুখটা খাই? বলে মুখ দিয়ে তো গোবিন্দর প্রসাদ খেতে হয়, এই মুখে এই বদনে হরিনাম কৃষ্ণ নাম করতে হয়। এই মুখে ওই বেটা শুধু কথা কথাই বলেছে, বাজে কথা বলেছে, কোনোদিন ভালো কথা বলে নাই। আর কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে গোবিন্দর প্রসাদও নেই নাই, গুরুদেবের চরণামৃতও পান করে নাই, তার মুখটাও অপবিত্র হয়ে গেছে। হাত দুটো খাই? বলে হাত খাবে কি করে? এই হস্ত দিয়ে তো ভালো কাজ করতে হয়। আরে এই দেখ, হাতে আছে কর, একটা কিছু কর, দান কর, ধ্যান কর, জপ কর, তপ কর, সাধন কর, ভজন কর, বাবা মায়ের সেবা কর, গুরু সেবা কর, গোবিন্দ সেবা কর, দেশের কাজ কর, সমাজের কিছু উপকার কর, কিছু একটা কর। এই জন্য হাতে আছে কর। এবার এটা হাত দিয়ে ভালো কাজ করে নেই, চুরি ছেঁচড়ামি যত আজে বাজে কাজ এগুলো করেছে, এটা খাওয়া যাবে না। ওই পাপ আমাদের ভিতরে ঢুকে। পা দুটো খাই? বলে পা দিয়ে তো মানুষ ভালো জায়গায় যায়, এ কোনোদিন ভালো জায়গায় যায়নি, কোনো তীর্থ দর্শন করেনি, কোনো সাধুগুরু বৈষ্ণবের বাজারেও যায়নি, তার পা দুটো অপবিত্র হয়ে গেছে, সমস্ত দেহটাই অপবিত্র। বলে তাহলে বুকটা খাই? বলে হবে না। ওই বুকে হৃদ মন্দিরে গোবিন্দকে বাস দিতে হয়, এই গোবিন্দকে এখানে বসাতে হয়, গুরুকে এখানে বসাতে হয়। হৃদ মন্দিরে কোনোদিন গুরুর আসন পাতে নাই, তাই অপবিত্র দেহ খেলে আমাদের সকল কিছু নষ্ট হবে। আমরা পশু হতে পারি, এতটা অধম নয় যে মহাপাপীকে ভক্ষণ করে তার পাপগুলো আমরা গ্রহণ করব। আর দেখছিস ওই রথের উপরে ওইটা একটা পাষণ্ড। ওই বৃদ্ধ শিগাল বলছে এটা একটা পাষণ্ড, এটা একটা মহাপাপী। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যার রথের সারথি, যার চরণে গয়া কাশী মথুরা বৃন্দাবন ত্রিভুবন যার চরণ তলে, আর সে কৃষ্ণকে নিয়ে এসেছে গঙ্গা স্নান করার তরে। হ্যাঁ, এটা মরলে এটা কেউ খাওয়া যাবে না। অর্জুন কিছু বলতে পারছে না, নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে। এই বলে শিগালগুলা চলে গেল। কিছুক্ষণ পরে অর্জুন এলো, সঙ্গে সঙ্গে চরণ দোকানে জড়িয়ে ধরে বলছে, কেশব, ও কেশব, আমার গঙ্গা স্নান হয়ে গেছে। আরে এখনো তো জলে নামি নাই, ডুব দিই নাই, তোমার গঙ্গা স্নান হয়ে গেছে মানে? বলে হ্যাঁ কেশব, আমার গঙ্গা স্নান হয়ে গেছে, আমার আর গঙ্গা স্নানের কোনো প্রয়োজন নাই। তাই হে কেশব, চলো চলো, আমরা হস্তিনাপুর ফিরে যাই। হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। এই যে আত্মহংকার দূরীভূত করার তরে ভগবান নিয়ে এসেছিল গঙ্গা স্নান করার জন্যে। এই তোমার দুটি জিজ্ঞাসা ছিল, আশা করি পূর্ণ হলো। তবে আর বেশি কথার নাই প্রয়োজন, এইখানে ভাবে আমি করি সম্বরণ। দেখি এসে কোনো ভাবে কোন কথা বলে, কোন ভাবের তত্ত্ব আবার নেই বোতলে। তারপরে ভাব ধরে আসরে দাঁড়াইয়া, আর দিব দাঁড়াইয়া, তাহা জিজ্ঞাসা করিবে অবশ্যই করবো দান। আর ভুল ত্রুটি হলে পরে মার্জনা করিবেন ভক্তগণ। আর কেন বেশি বেশি বলিবারে যাব, এইখানে ভাব আবার সঙ্গ করে নেব। আর কেন বেশি আমি বলিবারও যাই, এইখানে ভাব আমার সঙ্গ করতে চাই। অনেকভাবে বলতে গিয়ে অনেক হলো ভুল, ভুলগুলো করে নেবেন যেন বোঝার ফল। আমি অতি মোরমতি কিছুই তো নেই জানা, পদ্ধতি তত্ত্বকথা করবো আলোচনা। এইখানে আমার পালা করে দিলাম শেষ, দ্রৌপদী আসরে করিবে প্রবেশ। এইখানেতে ভাগ মিলাইয়া ভাবে সঙ্গ করি, জয় জয় রাধা গোবিন্দ হরি প্রেমানন্দ। বলুন হরি হরি হরিবাল হরিবাল হরিবাল। শোনো শোনো ও ভগবান, আমি তোমারে জানাই
তোমার কাছে আর একটি কথা আমি জিজ্ঞাসা করতে চাই। এই কথাটিও দয়াময় গো আমার জানা বটে না, এই কথাটি সবার মাঝে আমি জানতে চাই। ভগবান, তোমার কাছে আমার একটি জিজ্ঞাসা, মানে জানবার বিষয়। বাড়িতে বৈষ্ণব সেবা দিই, তাই না মা? ভগবান একদিন অর্জুনকে বললেন এবং দ্রৌপদীকে ডেকে ডেকে বলল, সখা সখী তোমরা দুজনাই শোনো, আমার কথা নেবে, বাড়িতে একটা বৈষ্ণব সেবা দেবে। এখন সখা এবং সখী ভগবানকে ডেকে ডেকে গো সখা, আমরা যদি বাড়িতে বৈষ্ণব সেবা দিই তাহলে বৈষ্ণব সেবা দিলে কি হবে? বলছি জানো সখা, জানো সখী, বাড়িতে যদি বৈষ্ণব সেবা দেওয়া যায়, যদি বাড়িতে বৈষ্ণব সেবা দেওয়া যায় তাহলে ঘরে বসেই নাকি স্বর্গের ঘন্টার শব্দ শোনা যায়। এখন অর্জুন আর দ্রৌপদী মনে মনে ভাবছে, যদি বাড়িতে বৈষ্ণব সেবা দিয়ে ঘরে বসেই যদি স্বর্গের ঘন্টার আওয়াজ শুনতে পারি, বাড়িতে বৈষ্ণব সেবা দেব, তাতে আপত্তি কি? সুন্দরভাবে অর্জুনে ও দ্রৌপদী গো বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করে। সুন্দরভাবে বৈষ্ণব সেবার আয়োজন করলেন দ্রৌপদী এবং অর্জুন। সুন্দরভাবে বৈষ্ণব সেবার আয়োজন যখন করলেন, কি বলবো মা আপনাদের ধারে, কিন্তু বৈষ্ণব সেবা দেওয়ার পরে ঘরে বসেই স্বর্গের ঘন্টার শব্দ তিনারা আর শুনতে পেলেন না। তাহলে সখা, তুমি বলেছিলে স্বর্গের ঘন্টার আওয়াজ শোনা যায় বাড়িতে যদি বৈষ্ণব সেবা দেওয়া যায়, তাহলে আমরা তো বৈষ্ণব সেবা দিলাম সখা, কিন্তু স্বর্গের ঘন্টার আওয়াজ তো শুনতে পেলাম না। কেমন সব ঘন্টার শব্দ সেটা আমরা বুঝতেও পারলাম না। কেন বা ঘন্টার শব্দ শুনতে পেলাম না সখা গো, তোমারে জানাই এই কথাটি আমার কিন্তু জানা বটে নাই। এই একটি কথা আমি তোমার কাছে গো ও সখা জানতে বটে চাই, এই কথাটি শোনার আশা আমার মনে রয়। একটি কথার জবাব দেবে ধর্ম সবার গাই, ভক্তবিন্দু কথাগুলো আপনারা শ্রবণ করবেন তাই। কিবা কর্ম করলে ঘন্টার আওয়াজ পাওয়া যায় আমি জানতে চাই, এই কথাটি বলবে আমার কৃষ্ণ দয়াময়। আমি এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তের শরীর, সাধবাদনে ভক্তবিন্দু বলুন হরি হরি। জয় জয় রাধা কৃষ্ণ, হরি বল হরি বল হরি বল হরি বল। তাই একটু জিজ্ঞাসা, তারপরে একটি ঘোষণা, আমাদের পরেও একজন শিল্পী আছে, সুন্দর সুন্দর গান শোনাবে আপনাদের কাছে। আপনারা আপনাদের বাড়িতে কেউ আসবে না? আসবে মা? বলতে হবে তো যে আগামীকাল আমার ঘরে বৈষ্ণব সেবা, আপনাদের নিমন্ত্রণ, তবেই তো প্রসাদ নিতে আসবে, তাই না মা? না নিমন্ত্রণ দিলে তো আসবে না। তার মধ্যে একজন বৈষ্ণব চাই। যেমন এই যে অনুষ্ঠানটা পরিচালনা হচ্ছে, একজন বৈষ্ণব এসেছে, তো তিনি পূজা অর্চনা করছে, ভোগ নিবেদন করছে, আসে না মা? ঠিক একজন এরকম বৈষ্ণব নিমন্ত্রণ করতে হবে। তো ডেকে বলে ভগবান অর্জুনের ঠাই একজন বৈষ্ণবকে নিমন্ত্রণ করে আনা চাই। তাহলে সেই বৈষ্ণবটা পাবো কোথায়? বলে সেই বৈষ্ণব অন্য কেউ নয়, সেই বৈষ্ণব হচ্ছে রোহিদাস মুচি। যাও নিমন্ত্রণ দিয়ে তারা নিয়ে আসো। মানে অর্জুনের প্রাণেই প্রথমেই খটকা লেগে গেল, এত মানুষ থাকতে শেষে মুসির নিমন্ত্রণ দিতে হবে। কারণ ভগবান বলেছে কিছু না করা যায় না। তাড়াতাড়ি রথ নিয়ে গেল। আর মুচির কাজ কি মা? চামড়া দিয়ে জুতো সেলাই করা, তাই না? এগুলো করছে। এখন অর্জুন ওই রথে থেকে না নেমে রথ থেকে বলছে, এই যে রুইদাস মুচি, আমাদের বাড়িতে কালকে বৈষ্ণব সেবা, তোমার নিমন্ত্রণ, তুমি যেও। আচ্ছা মা, এরকম করে কেউ যদি কাউরে নিমন্ত্রণ দেয়, মানুষ যতই গরিব ওরকম করে যায় কি মা? যায়? আপনার বাড়িতে না থাক খাবার, কিন্তু এমন করে বললে তো মানুষ যাবে না গো মা, তাই না? এখন ওই বৈষ্ণব কয়,
আচ্ছা অর্জুন, তুমি যে নিমন্ত্রণ করতে এসেছো বাবা, তোমার নিমন্ত্রণ আমি গ্রহণ করলাম না। বলে কেন? বলে নিমন্ত্রণ গ্রহণ করতে পারি। আচ্ছা বলো তো, এই নেমন্তন্নের বাবা মায়ের নাম কি? অর্জুনকে আবার নেমন্তন্নের বাবা মা থাকে নাকি? তো জীবনে কোনোদিন শুনি নাই, তাই না? আমার নিমন্ত্রণের বাবা মার না আপনারা শোনাছেন? শোনেন নাই, কিন্তু নিমন্ত্রণের বাবা মা আছে। এই জন্য বাউল গানটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য কয় ডাইলের মজা তলে, মনোনিবেশ দিয়ে শুনলে কিছু পাওয়া যাবেই যাবে। কয় নিমন্ত্রণের বাবা মায়ের নাম ওসব আমি জানি না। বলে তাহলে তোমার নিমন্ত্রণ আমি নিলাম না। যাও তোমার দাদা যুধিষ্ঠির কাছে শুনে এসো, বা যে তোমাকে পাঠিয়েছে তার কাছে জেনে এসো। আবার রথ নিয়ে ফিরে এলেন। এই মুসির কাছে নিমন্ত্রণ করতে গেছি, নিমন্ত্রণ তো নেয় না। আরো কয় নিমন্ত্রণের বাবা মায়ের নামকে, নিমন্ত্রণের বাবা মা থাকে নাকি? যুধিষ্ঠির বলছে দাঁড়াও ভাই, কিভাবে নিমন্ত্রণ করেছো? বলেছে এই মুচি, আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা হবে, কালকে তুই যাবি। এটা নিমন্ত্রণের সিস্টেম নয় ভাই। আর নিমন্ত্রণের বাবা মায়ের নাম কি জানিস? ভক্তি হচ্ছে মা, আর শ্রীপদ দাস হচ্ছে তার বাবা। অর্থাৎ কাউকে নিমন্ত্রণ করতে গেলে অন্তরে ভক্তি থাকা থাকবে, তাই না মা? করো জোরে গলবস্ত্র হয়ে ভক্তি দিয়ে তার চরণে প্রণাম করে বলতে হবে, বাবা আগামীকাল আমার গৃহে মধ্যাহ্নে বৈষ্ণব সেবার আয়োজন হয়েছে, কৃপা করে প্রসাদ পাবেন, না হলে তো আসবে না ভাই। এই হচ্ছে ভক্তি পদদাস, এই হচ্ছে বাবা মা। আবার অর্জুন ফিরে গেল, গিয়ে বলছে হ্যাঁ আমি জানি কিভাবে। অর্জুন বলছে যে নিমন্ত্রণে বাবা মায়ের নাম কি আমি শুনে এসেছি, তাহলে বলো। বলে বলবো না, আমি দেখিয়ে দেব। তখন গলবস্ত হয়ে চরণে প্রণাম করলেন। বলে বাহ, হ্যাঁ বাবা, নিমন্ত্রণের বাবার মায়ের নাম হচ্ছে ভক্তিপদ দাস। তারপরে এখন মধ্যাহ্ন সময়, আর ওই মুসিবেটায় কয় যে বাবা তুমি তো বৈষ্ণব নিমন্ত্রণ করতে এসেছ, তোমাকে তো সেবা করতে হয়, আমি এই তো ভোগ লাগাবো, প্রসাদ পাবো, তারপরে তোমার সঙ্গে যাব। এখন অর্জুন পড়ে গেল বিপদে। একেতে জাতিতে মুসি, তার বাড়ি খেতে হবে, আমি রাজকুমার, ছি ছি ছি, কোন যন্ত্রণায় পড়লাম। এখন না খেলে তো হবে না। বলছে শোনো, এই যে তোমাকে একটু তেল দিচ্ছি, তুমি স্নান করে এসো, এই সামনে পুকুর, স্নান করে এসো। স্নান করতে গেছে, দেখে চামড়া ভিজানো পুকুরের মধ্যে, ওর মধ্যে ডুব দেওয়া যায় মা। কি করবে কোনো রকম করে ওই যে তেল নিয়ে গেছিল যেখানে সেখানে একটু দিয়ে ডুব দিতে যাবে। দেব কি দেব না, কি করব না করবো, না 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 ভাবো না। এমন সময় ঠিক করে লক্ষ্য করে দেখে আমার স্বয়ং গোবিন্দ আর রাধারানী ওই জলের নিচে রুইদাসের চামড়াগুলো পরিষ্কার করছে। এই দৃশ্য কেউ দেখলে সে কি স্থির থাকতে পারে? অমনি হা কৃষ্ণ, হা গোবিন্দ বলে সঙ্গে সঙ্গে জলে ডুব দিল। হৃদয় গো হরিবাল হরিবাল। কিন্তু মনে ঘৃণা করে তো তেল মেখেছিল, কোনোখানে মেখেছে কোনোখানে লাগে নাই। যেখানে যেখানে লেগেছে সেটুক ভিজলো, যেখানে যেখানে লাগে নাই সেটুক জলে ভিজলো না। আশ্চর্য হয়ে গেলেন, উঠে এলেন। ওইভাবে উঠে এসে এদিকে পুজো হয়ে গেছে। বলে বাবা নাও প্রসাদ পাও, বসো। প্রসাদ তো নেওয়ার ইচ্ছাই নাই। তখন বলছে দেখো আমি তো রাজকুমার, আমার না খুব লজ্জা, আমি সবার সামনে খাই না। তাহলে ঠিক আছে তুমি ঘরে বসে খাও। বলে না না, ঘরে বসে নয়, আপনি আপনার প্রসাদটা দেন, আমি ওই বাগানে গিয়ে খাবো। প্রসাদ নিয়ে বাগানে চলে গেল। বাগানে গেল, প্রসাদ তো খাবে না, প্রসাদ তো ফেলে দেবে। মুসির প্রসাদ তো খাওয়া তো যাবে না, এই সামনাসামনি খেলে তো ধরা পড়ে যাবে, তাই না? আমার তো ফেলা যাবে না। কয় বাগানে যাই, বাগানে খাবো। প্রসাদ নিয়ে বাগানে গেল, ফেলে দেবে। এদিকে দেবাদিদেব মহাদেব ভাবছে আরে বৈষ্ণবের প্রসাদ কত ভাগ্যে ফলে পাওয়া যায়, আর এই অধম সেই প্রসাদকে আজ ফেলে দেবে। এই সুযোগ তো ছাড়বো না।
এই প্রসাদ আমায় নিতে হবে। অমনি একটা কুকুরের রূপ ধরে সামনে দিয়ে ঘুরতে লাগলেন। অমনি অর্জুন মনে করলেন যাক ভালোই হয়েছে, এই কুকুরটাকে দিলে কুকুরটা খেয়ে নেবে, আর আমি হাত টাত ধুয়ে মুখ টুক ধুয়ে চলে যাব। তাই করলো, কুকুরটাকে দিল, মুখ হাত ধুয়ে চলে গেল। বৈষ্ণবের মনে তো কোনো কালিমা নেই, তার মনে কোনো পাপও নেই। তিনি মনে করেন প্রসাদ পেয়েছি, ঠিক আছে বাবা চলো, নিয়ে গেল ঘরে। কৃষ্ণ বলছে অর্জুন তোমার বৈষ্ণব সেবা হবে না। কেন? তোমার মনের অহংত্ব এখনো দূর হয়নি। মনের মধ্যে যদি অহং থাকে তার দ্বারা বৈষ্ণব সেবা হয় না। মা, অনেক মানুষ আছে দেখবেন বৈষ্ণব সেবা দিয়ে পরের দিন চায়ের দোকানে গল্প করে, এবার বৈষ্ণব সেবা দিয়েছি জানুন, আমাদের 40-50 হাজার টাকা খরচ করলাম, অনেক লোক খেয়েছে, 1.5-2 লোক হয়েছিল, অনেক লোক প্রসাদ খেয়েছে। তুমি বৈষ্ণব সেবা দেবার কে? তুমি খরচ করার কে? তিনি যদি না করান, মা বলতে হয় আমার তো সাধ্য নেই, আমি দিনহীন। গোবিন্দ যা কৃপা করেছে, ভক্তরা প্রসাদ পেয়েছে, আমি কিছু করতে পারি। কেউ হয়তো বলতেই পারে দাদা কালকে খুব ভালো হয়েছিল প্রসাদ, অনুষ্ঠানটা খুব ভালো হয়েছিল, সবই গোবিন্দের ইচ্ছা, আমি করেছি, তাতে অহং জন্মে গো মা, তাতে ভক্তি দূরে যায়, অনেক অনেক অপরাধ জন্ম নেয়, অনেক রকম অপরাধ আছে। বলে তোমার দ্বারা বৈষ্ণব সেবা হবে না। বলে কেন? বলে তোমার এখনো অহংকার যায়নি। আচ্ছা সত্যিকারে বলবে আমার কাছে, সামনে যুধিষ্ঠির, তোমার দাদা সামনে, ভীমসেন সামনে, নকুল সহদেব এবং মা দ্রৌপদী এবং আমি, সকলেকে সাক্ষী রেখে সত্যিকারে বলো তো তুমি প্রসাদ পেয়েছ? মাথাটা নিচু হয়ে গেল। মিথ্যা তো বলা যাবে না, দাদার সামনে ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যা বলা যাবে না। মাথা নিচু হয়ে বলল না। তো প্রসাদ কি করেছ? প্রসাদ ফেলে দিয়েছি। তো যাও প্রসাদ নিয়ে আসো। বলে ওই প্রসাদ তো কুকুরে খেয়ে নিয়েছে, ওই কুকুরটা ধরে নিয়ে এসো। যাও ওই কুকুর ধরে নিয়ে এসো। মানে কুকুর তার এই জগতের কুকুর নয় গো, দেবাদিদেব মহাদেব ভোলানাথ, ও কি আর আছে? সারা বাগান খুঁজে বেড়াচ্ছে আর কুকুর খুঁজে পাচ্ছে না। শেষে করজোরে প্রার্থনা করলেন, হে গোবিন্দ আমি তো মহাপাপী অপরাধী, কুকুর তো খুঁজে পাচ্ছি না, কে তুমি কুকুর রূপে এসেছিলে দেখা দাও। ভগবান সবকিছু সহ্য করতে পারে, কেউ যদি শুদ্ধ অন্তরে নিজের পাপ অনুভূতি করে ঈশ্বরকে ডাকে, ভগবান সেটা সহ্য করতে পারে না। কুকুর রূপে এসে ভোলানাথ দেখা দিলেন, রথে করে নিয়ে ঘরে গেলেন। বলে কুকুরটার কাছে প্রসাদ চাও। কুকুর কি আর প্রসাদ দেয়? প্রসাদ তো দেয় না। একটা কাজ করো, কিছু ঘাস পাতা মুখের মধ্যে ভরে দাও, তাহলে বমি করবে। তাও হয় না, কয় লেজ ধরে ঘুরাও, যদি তাতে কিছু হয়। যখন লেজ ধরে ঘুরানো হলো, একটু সামান্য বমি করলো 2 দানা। বলো ওই প্রসাদটা ভক্তি সহকারে খাও, দেখেন বিপদ কেমন। আগেই খাওয়া ভালো ছিল, তাই না? কুকুরে খাওয়া বমি করে এখন খাওয়া লাগবে। আমা বৈষ্ণব সেবা দিতে গেলে, কোনো বৈষ্ণবের গাড়ি নিমন্ত্রণ করতে গেলে যদি বলে একটু প্রসাদ পান, কখনো সেখান থেকে অভিমান করে আসবেন না, তাড়াহুড়া করবেন না, না না অন্যদিন আসবো, এখন আমার সময় নেই, আর 2 বাড়ি যেতে, এটা বলবেনই না। ভগবানকে কাকে কোনভাবে কি রূপে পরীক্ষা নেবে এটা বলা যাবে না বাবা, বলাই যাবে না। তার গৃহে বসে যতটুক হয় ক্ষুদন্ন ভক্তি সহকারে, হে গোবিন্দ তুমি আজ এইটুকু জুটিয়েছ, এটা তোমার প্রসাদ রূপে আমি গ্রহণ করলাম, তাতে কোনো পাপ হবে না। সে কোন জাতের মানুষ, ছোট লোক না বড় লোক, না জ্ঞানী না অজ্ঞানী, অত বিচার করা নাই। এত বিচার করতে গেলে ভগবানের ঘরে আমার ঠাঁই নেই গো। আমার প্রভু বললেন, নিতাই চাঁদের হাটে গেলে কোনো জাতির নাই বিচার। আমার নিতাই চাঁদের হাটে গেলে সব জাতির হয় এক আচার। বাহু তুলে বদন ভরে যারা
কৃষ্ণ গুণগানে গায়, সকলে জাতির বেড়া ভেঙ্গে তারা বৈষ্ণব হয়ে যায় রে তাই গোর হরিবাল হরিবাল। সেখানে কোনো জাতাজাতি মাতামাতি নেই মা। যারা ছোঁয়াছুঁই বেশি করে, এই তুই ছুঁলে আমি খাবো না, এটা সেটা, তারা অহংকার জন্মে বাবা। মানে আমি বড়, আমি অনেক কিছু জানি, এরকম একটা ভাব, এটা ঠিক মোটেও নয়। যাক, এবার প্রসাদ খেলো, হ্যাঁ এবার অনুমতি দেওয়া হলো বৈষ্ণব সেবা রান্না করো। এখন দ্রৌপদী শুদ্ধ মনে রান্না করতে বসলেন। এক পদ দুই পদ নয়, এক রন্ধন 56 ব্যঞ্জন, মানে 56টা হচ্ছে তরকারি আর একটা অন্ন, একে বলা হয় এক রন্ধন 56 ব্যঞ্জন। যখন সেবায় দেওয়া হলো, দ্রৌপদী তো আর বৈষ্ণব সেবার নিয়ম জানে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন ভোগের মালসা যখন সাজানো হয়, ওর মধ্যে অন্ন, ডাল, ভাজি, তরকারি, যা যা যাবতীয় মিষ্টি মিষ্টান্ন সব দেয় না বাবা একটা সরার মধ্যে, দেয় না মা? সব কিছু দিয়ে তারপর নিবেদন করা হয়। ঠিক রুইদাসকে যখন দেওয়া হলো, রুইদাস ডাল তরকারি যা ছিল, ওই 56 রকমের তরকারি, ডাল তরকারি, মিষ্টান্ন যা কিছু, পরমান্ন যা কিছু সব এক পাতে ঢাইলে নিয়ে সব মা খাইয়ে নিবেদন করে সেবা করতে শুরু করলো। দ্রৌপদী তাকাইয়ে তাকাইয়ে দেখে এত কষ্ট করে রান্নাম ভাজি, ডাল, তরকারি, এই বেটা মুসি যাতে ছোট যাতে খাওয়ার ঢং বোঝে কি, এই সবগুলো যদি একসঙ্গে খাবে থেকে আমার খিচুড়ি করলে ভালো ছিল, তাই না? সব যদি একবারে গাইটে ঘুরে খায়, তাই তো রান্না করার দরকার কি ছিল? খিচুড়ি করলেই হতো, সব দিয়ে দিতাম। এই যে মনে মনে ভাবলো খিচুড়ি করলেই হতো, ছোট জাত মুচি খেতে জানে না, আর স্বর্গের ঘন্টা বাজলো না। সেবা করছে, গ্রাসে গ্রাসে স্বর্গের ঘন্টা বাজার কথা ছিল, আর বাজলো না। সেদিন দ্রৌপদী এবং কৃষ্ণ বলল, অর্জুন বলল এবং পঞ্চপাণ্ডব সবাই বলছে, হে কেশব তুমি বলেছ বৈষ্ণব সেবা করলে গ্রাসে গ্রাসে স্বর্গের ঘন্টা বাজবে, কিন্তু কই বাজছে না তো, তাহলে কি আমরা পাপ থেকে মুক্তি হতে পারলাম না? বলে দাঁড়াও, আচ্ছা যুধিষ্ঠি, এই বৈষ্ণবকে দেখে তুমি কিছু ভেবেছো? বলে না। ভীম? বলে না। অর্জুন? না। নকুল সহদেব? না। পিসিমা কুন্তি তুমি কিছু ভেবেছো মা? বললে না। দ্রৌপদী ও কৃষ্ণ তুমি কিছু ভেবেছো? দ্রৌপদী মাথা নিচু করে ভেবেছে, বলছে হ্যাঁ। কেশব তোমার কাছে তো মিথ্যা কথা বলি না, আমি অনেক কষ্ট করে রান্না করলাম, এক রন্ধন 56 ব্যঞ্জন, কিন্তু সবগুলো একসঙ্গে যখন মেখে সেবা করলো, তখন আমি মনে মনে ভেবেছিলাম যে এত কষ্ট করে রান্না করলাম, সব যদি একত্রেই মিশ্রিত করে খাবে, তাহলে রান্না না করে খিচুড়ি করলেই তো হতো। এই বেটা মুসি মনে হয় খাওয়া সিস্টেম জানে না। বলে মা এটা অন্যায় হয়েছে, বৈষ্ণবের কাছে ক্ষমা নাও, ক্ষমা নিয়ে যাও, নগর থেকে ভিক্ষা করে এনে আবার বৈষ্ণব সেবার আয়োজন করো, পুনশ্চ আবার আয়োজন করো। তাই আবার নগর থেকে ভিক্ষা করে এনে যখন বৈষ্ণব সেবার আয়োজন করলো, ভক্তিযুক্ত মনে দ্রৌপদী প্রণাম করে দিল, তখন গ্রাসে গ্রাসে স্বর্গের ঘণ্টা বেজেছিল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাই অকুল পাথারে ভয় কি তোমার? কোনো ভয় নেই, অকুল পাতারে কেমন করে পাড়ি দিব, কেমন করে যাব, আমার স্বর্গে ঠাই হবে না নরকে ঠাই হবে, স্বর্গে যেতে পারবো কি না এত ভাবনা বাদ দাও। কি করবে? মনো প্রাণটি সপে দাও, সপে দাও তাকে, ভোলা মনটি আমার চরণে চরণে শরণ যেন থাকে।
চরণে শরণে যেন থাকি। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দে হরিবাল হরিবাল। আমার আমার বলে কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না। নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। আমার আমার বলে তুমি কাঁদিও না, কাঁদিও না। এই নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। করো তাহার গুণগান শীতল হইবে প্রাণ। নিতাই গৌর হরিবাল। করো তাহার গুণগান শীতল হইবে প্রাণ। হাসিতে খেলিতে যাবে পলকে গোলকে। করো তাহার গুণগান শীতল হইবে প্রাণ। হাসিতে খেলিতে যাবে পলকে গোলকে। যেখানে যে অবস্থায় থাকো একটু কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। কাজ করছো, হাঁটে যাচ্ছ, ঘাটে যাচ্ছ, পথে চলছো, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, রান্না করছো, বান্না করছো, করো। হাতে করো গৃহকর্ম, বদনেই বলো হরি। অনায়াসে কৃপা করবে আমার দয়াল শ্রী হরি। তাই করো তাহার গুণগান শীতল হইবে প্রাণ। করো তাহার গুণগান শীতল হইবে প্রাণ। হাসিতে খেলিতে যাবে পলকে গোলকে। চরণে গুরু চরণে শরণ যেন থাকে। ভোলা মনটি আমার চরণে শরণ যেন থাকে। পাপের সাগরে কেন ডুবে 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 মরো। ওরে 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 পাষাণ মায়। পাপের সাগরে কেন ডুবে ডুবে মরো। আর কান্ডারি রয়েছে গুরু তাকে ধরো। ভবে আছো যতক্ষণ সাধু সঙ্গ করো মন।
গুরুর চরণে শরণ যেন থাকে ভোলা মনটি আমার চরণে শরণ যেন থাকে তোমার অকুল পাথারে ভয় কি তোমার চরণে শরণ চরণে চরণে শরণে শরণ যেন থাকে। জয় গুরু। আজকের মতো এখানে রাখি। এবার মা হয়তো একটি গান গাবে, তারপরে পরবর্তী কে আছে সেও হয়তো একটি গান গাবে। এই বলে সকলের চরণে প্রণিপাত রেখে জ্ঞানে অজ্ঞানে অনেক ভুল ত্রুটি হয়েছে, নিজ সন্তান মনে করে ক্ষমা দৃষ্টি দেখবেন। জয় রাধে, জয় গুরু, হরি বল, হরি বল।